सर्वधर्मा स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 269। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে, পঞ্চবিংশ পরিচ্ছেদ। আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা। ব্রহ্ম ও শক্তি অভেদ। আইডেন্টিটি অফ গড দ্য অ্যাবসোলিউট অ্যান্ড গড দ্য ক্রিয়েটর, প্রিজার্ভার অ্যান্ড ডিস্ট্রয়ার। ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন। গায়ত্রী ব্রহ্মমন্ত্র একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ, বিষয়বুদ্ধি যায় না। রূপ রস গন্ধ স্পর্শ মন, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন, এই সব বিষয়ে ক্লেশোদিকতরস্তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্ত হি গতির্দুঃখম দেহবদ্ভিরবপ্যতে। গীতা 12/5। লয়ে সর্বদাই থাকে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, কলিতে বেদ মত চলে না। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয়। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে। দুটো আলাদা জিনিস নয়, একই জিনিস। দ্য কোয়েস্ট অফ দ্য অ্যাবসোলিউট অ্যান্ড ঈশান, দ্য বেদান্তিক পজিশন, আই এম হি সোহম। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রম। নৈব বাচা ন মনসা প্রাপ্তুম শক্যো ন চক্ষুষা অস্তিত্বেবোপলব্ধস্য তত্ত্বভাব প্রসীদতি। কঠোপনিষদ 2/3, 12-13। কেবল রাম। আমরা যা কিছু দেখছি, চিন্তা করছি, সবই সেই আদ্যাশক্তির, সেই চিৎশক্তির ঐশ্বর্য। সৃষ্টি পালন সংহার, জীবজগৎ, আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম, সব তাঁর ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন, হে রাম, তুমিই পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সর্প ও তার তির্যক গতি। সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে, আর সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হয়। দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয় ধবলত্ব। দুধের মতো সাদা অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই হিমশক্তিকে ভাবতে হয়। এই আদ্যাশক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম। আমি তুমি, তুমিই আমি। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম এ কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ,
তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা, আমি তোমার সন্তান। তুমি প্রভু, আমি তোমার দাস। সেবক ভাবই ভালো। এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত সূক্ষ্ম প্রভৃতি। মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে, আয় আমার কাছে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সিধে বসতে যায়, মনিব রাগ করবে না? আদ্যাশক্তি ও অবতার লীলা ও ঈশান। হোয়াট ইজ মায়া? বেদ পুরাণ তন্ত্রের সমন্বয়। অবতার লীলা এসব চিৎ শক্তির ঐশ্বর্য। যিনি ব্রহ্ম তিনিই আবার রাম কৃষ্ণ শিব। ঈশান, হরি হর এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এক বই দুই কিছু নাই। বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ, আবার তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব। সেই চিৎ শক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে। আধ্যাত্ম রামায়ণে আছে, রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলছে, হে রাম, তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না। অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ, দৈবী ভেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। গীতা 5:15। মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। গীতা 7:14। ঈশান, এই মায়াটি কি? শ্রীরামকৃষ্ণ, যা কিছু দেখছো, শুনছো, চিন্তা করছো, সবই মায়া। এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনী মায়ার আবরণ। পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই দরকার। সেই ত্যাগই ত্যাগ। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে, ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে। সন্ন্যাসীরা বাহিরে ত্যাগ, মনে ত্যাগ দুই করবে। কেশবচন্দ্র সেন অ্যান্ড রিনাউন্সিয়েশন, নববিধান ও নিরাকারবাদ, ডগম্যাটিজম। কেশব সেনকে বলেছিলাম, যে ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল, সেই ঘরে ভিখারি রোগী থাকলে কেমন করে ভালো হয়? মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একজন ভক্ত, মহাশয়, নববিধান কিরকম? যেন ডাল খিচুড়ির মতো। শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে আধুনিক। আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান, নূতন বিধান, তা হবে। যেমন 6টা দর্শন আছে, ষড়দর্শন, তেমনি আর একটা কিছু হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার নিরাকার দুই, আরও কত কি হতে পারেন। তিনি সবই হতে পারেন। নান্ত হস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরস্তপঃ। গীতা 10:40। গড ইন দ্য আনটাচেবলস। ঈশানের প্রতি সেই চিৎশক্তি, সেই মহামায়া, চতুর্বিংশতি তত্ত্ব, মহাভূতান্যহংকার বুদ্ধিরব্যক্তমেব চ, ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা। গীতা 13:16। হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি। রস্কে ম্যাথর। মনকে বললুম, থাক শালা, ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন
ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। সে আদ্যাশক্তি মেয়ে না পুরুষ? আমি ও দেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে, ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে। তদ্বা এতদক্ষরং গার্গদৃষ্টং দ্রষ্টশ্রুতং শ্রোত্রমতং মন্ত্রবিজ্ঞাতং বিজ্ঞাত্রী নন্যদতোহস্তি দ্রষ্টি নন্যদতোহস্তি শ্রোত্রী নন্যদতোহস্তি মন্ত্রী নন্যদতোহস্তি বিজ্ঞাত্রী। বৃহদারণ্যকোপনিষদ 3/8/11। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎ শক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান, আপনি কৃপা করুন। ঈশানকে শিক্ষা, ডুব দাও। গুরুর কি প্রয়োজন? ব্রাহ্মণ পণ্ডিত, শাস্ত্র ও ঈশান। মেয়ার বুক লার্নিং। শ্রীরামকৃষ্ণ, সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো, আর ডুব দাও। উপরে উপরে ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতে ছিল। কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধরে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুগরীয়ান। গীতা 11/43। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হয়ে গেলেই সব হয়ে গেল। শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বান শিক্ষা করেছিল। মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাইতেই বান শিক্ষায় সিদ্ধ হলো। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাওয়ার জন্য। আমি দেখেছি ব্রাহ্মণ সস্তায়ন করতে এসেছে, চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে, তা দেখেছি অর্ধেক পাতা উল্টে যাবে। সকলের হাস্য। নিজের বধের জন্য একটি নরুনেই হয়, পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি। নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই। উত্তমা তত্ত্বচিন্তয়ৈব মধ্যমং শাস্ত্রচিন্তনম অধমা মন্ত্রচিন্তা চ তীর্থভ্রান্ত্যা অধমাধমা। মৈত্রেয় উপনিষদ 2/12। যদি বিবেক না থাকে, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না। ষটশাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনি সব করে দেবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।